আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। আমরা সকালে মর্নিং ওয়ার্কে গাড়ি চালাচ্ছি আমাদের সোজা নতুন স্টুডেন্ট সোজা দাও। তো দেখতে পাচ্ছেন উত্তরা, আমরা 11 নম্বরের দিকে যাচ্ছি। এদিকে এখন 12 মোড়ে আছি। তো দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট খুব সুন্দর চমৎকারভাবে গাড়ি ড্রাইভ করতেছে। আসলে ওর এখন ইন্টারভিউ চলতেছে, এক কথায় মানে ও পুরা পারদর্শী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখছেন কি সুন্দর হাইওয়েতে গাড়ি চালাচ্ছে, এত সুন্দর। তো আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি ভাই, গাড়ি চালাতে হলে আপনাদেরকে লুকিং গ্লাস ইম্পর্টেন্ট। লুকিং গ্লাস যদি আপনারা মানেন তাহলে আপনাদের গাড়ি চালানো খুবই ইজি হয়ে যাবে। আপনারা অনেকে গাড়ি ড্রাইভ করেন বাট লুকিং গ্লাসটা দেখেন না। আর স্টারিং অনেকে জমিদারি ভাব ধরে কী করে, এক হাত দিয়ে ধরে স্টারিং। এই যে দুই হাত দিয়ে স্টারিং ধরতে হবে, ঠিক আছে? সামনে সামনে যা, বামে ঢুকবো আমরা, আস্তে আস্তে যাও। যেহেতু দুই পাশে গাড়ি, কাটতে পারবা না তুমি, স্লো স্লো যাও। এবার কাটতে পারবা, এবার যাও। যেহেতু ওই গাড়িটা সামনের দিকে আগে গেছে না, এখন তুমি কাটতে পারবা। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাড়ি ড্রাইভ করতেছে মাশাআল্লাহ। ডান দিকে উঠানো, ডান দিকে উঠানো, একদম ফুলি উঠানো, ফুলি উঠান। ডান দিক কোনটা? বাইক আছে, বাইক আছে, বাইকটা দেখো, ফুলি উঠান নেবে। হ্যাঁ, আস্তে, ব্রেকে ব্রেকে, হ্যাঁ। ওই গাড়িটা যায় এলো, হ্যাঁ যাও, নাও নাও, খুব সুন্দর, নাও, যাও 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 বরাবর। ও সুন্দর। আমরা এখন আবার উত্তরা যে মানে গাউসুল আজম এভিনিউ ওদিকে যাচ্ছি। একটু হর্ন দাও। ওই গাড়িটা গেলে তুমি ডান দিকে যাও, আরেকটা গাড়ি আছে, সাবধানে, ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু লুকিং গ্লাস আমাকে ফলো করতে হবে। আমি কিন্তু এ সাইড থেকে দেখতেছি না, ঠিক আছে? আমি কিন্তু এই সাইডটা দেখতেছি না, বাট তোমার ওই সাইডটাই তুমি দেখতেছো। স্লো স্লো যাবা, পিছনে একটা গাড়ি আছে, এটা হাইওয়ে রোড, আস্তে আস্তে। খুব সুন্দরভাবে গাড়ি চালাতেছো, খুব সুন্দর মাশাআল্লাহ। আসলে নতুন যারা গাড়ি চালা অনেকে ঘাবড়ায় যায় যে আমরা কেমনে গাড়ি চালাবো। আস্তে যাও, আস্তে যাও। এই জায়গাটা যেহেতু একটা ক্রিটিক্যাল জায়গা, হ্যাঁ আস্তে যাও। ওই গাড়িটা ছেড়ে দাও, ওই গাড়িটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এটা যাক, একটু যাক। হ্যাঁ, ডাইনে ডাইনে আরেকটা গাড়ি ঢুকে গেছে, না ঢুকে না, যাও। এবার তুমি ডাইনে লয়ে যেতে পারো, ডাইনে চাপো। মহিলারে মাইরাও না চাইও আবার, মহিলার জায়গায়। খুব সুন্দর। এটাই হলো আসলে একজন ড্রাইভারের নিয়ম বা গাড়ি ড্রাইভ করার। কথা বোঝা গেছে স্টুডেন্ট? কি বুঝলেন? হাইওয়ে একটা রোড, কিন্তু এখানে গাড়ি চালান কিন্তু চারটেখানি কথা না। এখানে গাড়ি চালানো চারটেখানি কথা না। আমরা সোজা চলে যাবো, ঠিক আছে? এখানে সার্জন আছে বা তো সিগন্যাল আছে, সিগন্যাল মেনটেন করবা, ঠিক আছে? সিগন্যাল তোমাকে মেনটেন করতে হবে। এখানে একটু আস্তে আস্তে যাবা, আস্তে আস্তে যাবা, আরও আস্তে যাও। হ্যাঁ, ওই গাড়ির পিছিয়ে পিছিয়ে যাও, যাও যাও যাও, আস্তে আস্তে। এখানে পিক আপ বেশি জোরে দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এটা 4 রাস্তার মোড়, একটা রোবানা হসপিটালের দিকে নতুন যে শাখাটা, হ্যাঁ যাও বরাবর, বরাবর যা। আমরা সামনেতে ডানে যাবো, ঠিক আছে? ওই গাড়ির সাইড দিয়ে যাও, গাড়ির সাথে পারাপারি দরকার, ও তারা আছে, ওরা যাক। হ্যাঁ যাও, টানো টানো। কিন্তু এখানে আরেকটা কথা আছে, এই জায়গায় কিন্তু তুমি স্লো চালাতে পারবে না। আর তোমার পিছনের গাড়ি কিন্তু নয় তোমার হর্ন দিতে থাকবে। এখানে একটা নির্দিষ্ট গতি। এবার এবার আস্তে যাও, হ্যাঁ আস্তে আস্তে যাও। বামাতে ডাইনাতে তুমি ওই যে ইয়াটা একটু খোলো, গ্লাসটা একটু খোলো, তোমার ওই পাশ গ্লাস গোল হয়ে গেছে। স্টারিং সোজা থাকবো বামাতে, হ্যাঁ এটা খোলো। হ্যাঁ, এগুলো শিক্ষণীয় জিনিস। হ্যাঁ এবার যাও। হ্যাঁ, তোমার গ্লাস যে গোল হয়ে গেছে, দেখছো? দেখা যায়, তাও গ্লাস গোল হয়ে গেছে। আমি কিন্তু এই পাশ থেকে দেখতেছি, আমার এই পাশ গোলা নাই, তোমার এই পাশ কিন্তু গোল হয়ে গেছে। আমরা ডান দিকে যাবো, দিকে যাও, আস্তে আস্তে। হ্যাঁ ডানে লাও, ডানে লাও, যাও আস্তে আস্তে। আস্তে গাড়ি আছে, ডানে লাও, ডানে লাও, আস্তে আস্তে যাও, তাড়াহুড়োর দরকার নেই। হ্যাঁ যাও, একটু বামে লাও। হ্যাঁ বাস, সুন্দর। ফার্স্ট ক্লাস ভাবে তুমি গেলে চালাইছো, ফার্স্ট ক্লাস। ড্রাইভার সঠিক নিয়মে এভাবে কিন্তু গাড়ি ড্রাইভ করে, ঠিক আছে? যখন তোমার মালিক বলবে হ্যাঁ বামে চাপাও, তখন তোমাকে মনে করো ইন্ডিকেটার দিয়ে কি দিতে হবে,
ইন্ডিকেটার দিয়ে তারপরে আমরা সোজা বাড়ি যাবো, ঠিক আছে? ইন্ডিকেটার দিয়ে আমাদেরকে পার হইতে হইব, নাহলে ইন্ডিকেটার না দিলে মানুষ বুঝবে না যে তুমি কোন দিকে যাবা। এখানে একটু স্লো যাও, যেতে ওই পাশে রঙে গাড়ি যাও, ম্যাকের পিছে পিছে যাও, লুকিং গ্লাস দেখো, আমি কিন্তু দেখতেছি না কিছু। আস্তে আস্তে, এটা খুব ক্রিটিক্যাল জায়গা, আস্তে 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 আস্তে, হ্যাঁ যাও যাও যাও, হ্যাঁ যাও, একটু বামে লও, একটু বামে লও। সাদা গাড়িটা আছে তো ওগুলো পারাপারি করে চালাবো, তোমার আমার পারাপারির দরকার নেই, যেহেতু আমরা এখানে কি শিখতেছি, আমাদের এখানে পারাপারির কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এই যে গাড়ি হর্ন দিছে, তুমি ওর সাইড দিয়ে দিছো, এটা হলো নিয়ম। আমি যাইতে পারবো না, আমি সাইড দিয়ে দেবো, ঠিক আছে? ওর লগে পারাপারি করার আমার কোনো প্রয়োজন নেই। আরেকটা হর্ন দেয় নাকি? হর্ন দিলে জায়গা থাকলে সাইড দিয়ে দিবা। আচ্ছা, এখন কথা হলো আস্তে যাও আস্তে যাও আস্তে যাও, যেখানে একটা এত স্পিড আসার কোনো মানে নেই, ঠিক আছে? এত স্পিড আসা যাবে না, আস্তে আস্তে যাও। ডানে ইন্ডিকেটার দিয়ে আমরা এদিকে ঢুকবো, ঠিক আছে? এই যে এদিকে আরো ডানে থাকো, ডানে। আচ্ছা গাড়ি আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার ডানে চাপো, এবার ডানে চাপো, সাথে সাথে চাপা যাও, গাড়ি আছে গাড়ি আছে। হ্যাঁ, এই আমরা ডান দিকে যাবো, সার্জন আছে নাই? ওই গাড়িগুলো গেলে এই যে আমরা এই ডানের এই রোডটাতে যাবো, ঠিক আছে? হ্যাঁ এটাতে সাবধানের সাথে। দাঁড়াও, এখানে দাঁড়াও একটু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই গাড়িটা যাক, ওই গাড়িটা বাইরে যাও, আটটু আগাও আটটু আগাও আটটু আগাও। হ্যাঁ হ্যাঁ, এই গাড়িটা গেলে, রিক্সাটা গেলে তুমি ঢুকে যাবা। হ্যাঁ আস্তে আস্তে ঘুরাও, হ্যাঁ ঘুরালাও, বাস, খুব সুন্দর। কত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা পার হয়েছে, তুমি জানো? এই জায়গা পার হওয়া কিন্তু মানে সাধারণ বিষয় না। এই মোড়ে কিন্তু আমি একবার 5,000 টাকা মামলা খাইছি, এই মোড়টা। আমি যেমন সোজা, আমার সেই সার্জন ঘুরাই দিছে কি একটা কারণে, আমি এনআই ইউটার্ন নিয়েছি, সরে বাচ্চা আমার দিয়েছে 5,000 টাকা মামলা। এদেরকে আসলে গালি দিতে মন চায় না, কিন্তু চলে আসছে, গালি না দিয়ে আর পারলাম না। মানে এত পরিমাণ মানুষকে ডিস্টার্ব করে এরা, মানে খুব কষ্ট লাগে এইসব এই ট্রাফিক পুলিশ সার্জন এগুলোর প্রতি। যাও সোজা যাও। ডানে কাটো, বাড়ি যাও, বাস, সুন্দর। ডানে কাটো, ডানে কাটো, হ্যাঁ কাটো। এবার রাস্তা যাও, এবার আর ফাড়াফাড়ি করো, সুন্দর চালাইছো। সামনেটাতে ঢুকুন, খুব সুন্দরভাবে চালাইছে। আরো বাবলো, এবার ডানে লো, সাথে একটা স্ল্যাব আছে। এবার সামনে ফাঁকা দেখা সুন্দর একটা জায়গা পার্কিং করবা, অত ওদিকে যাওয়া লাগবে না, ফাঁকা দেখা মানে গেট ফালায়া, গেটের সামনে, ঠিক আছে? গেট ফালায়া একটা জায়গা পার্কিং করবা খুব সুন্দর করে। এটাও গেট, হ্যাঁ এই জায়গাটা পার্কিং করো, আরো চাপাও। হ্যাঁ এই জায়গাটা পার্কিং করবা তুমি, এই জায়গাটা। হ্যাঁ আর ডানে নাও, হ্যাঁ যাও যাও, সুন্দর, একটু যাও একটু যাও, বাস, স্ট্যান্ড সোজা করো, বাস সোজা হয়েছে। গাড়ি এবার তোমার কি পার্কিং, হ্যান্ড ব্রেকটা তোলো, তুলছো? তোমার স্টার্টটা বন্ধ করো। তোমার কেমন লাগছে যে তুমি মেন রোডে গাড়ি চালাইলা, তোমার অনুভূতিটা কি বলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মেন রোডে গাড়ি চালানো আসলে একটা সাহসের দরকার। সাহসের দরকার ছিল না? হ্যাঁ অনেক সাহসের দরকার, মেন রোডে গাড়ি আমি চালানো কিন্তু খুব তোমাকে দরকার। ছেড়ে দিছি, স্ট্যান্ড ধরছি না, স্ট্যান্ড ধরা নেই। দর্শক সাক্ষী আছে পুরো ভিডিওতে, আমি কিন্তু তোমাকে স্ট্যান্ড কোথাও ধরছি না, ধরি নাই। তাহলে তুমি আজকে মেন রোডে গাড়ি চালাইছো, এটা কিন্তু অনেক বড় একটা অভিজ্ঞতা। তোমার যদি মনে করো ঢাকার আশেপাশে চাকরি হয়, তোমার কিন্তু এই মালিকরা এভাবে ঘুরবে, হয়তো একটু মার্কেটে যাবে বা একটু বাজারে গেল, এভাবে চালায়, ঠিক যেভাবে চালাইছো ঠিক এই নিয়মে চালা যেতে হবে। কিন্তু হ্যাঁ, মালিকরা কি বলে এটা শুনতে হবে, যে মালিকরা বলবো বাম দিকে যাও তো এই মার্কেটটা একটু, তখন তোমার কি করতে হবে, সাথে সাথে প্রথম কাজ কি তোমার, ইন্ডিকেটর দেওয়া লাগবে। প্রথমে হলো এন্ট্রি কার্ডটা দিতে হবে, এন্ট্রি কার্ডটা দিয়ে তোমাকে লুকিং গ্লাস দেখতে হবে।
তুমি যদি এই লুকিং গ্লাস যদি না দেখো, তাহলে তোমার পিছনে থেকে যে একটা গাড়ি আসতেছে, এটা তো তুমি দেখতেছো না, দেখতেছো? না দেখা লুকিং গ্লাস ইন্ডিকেটার দিয়ে দিয়ে কোন দিকে যাবে আগে জিজ্ঞেস করবা, না বুঝলে আবার ম্যাডাম কোন দিকে বা স্যার কোন দিকে যাব, যে বামে সাইড করো, তখন তুমি বামে ইন্ডিকেটার দিয়ে লুকিং গ্লাস দেখে তারপরে দেখতেছো, লুকিং গ্লাস দেখার পর দেখতেছো দুইটা গাড়ি আসতেছে, তুমি যাইতে পারবা না, তখন কি করবা, তুমি দাঁড়ায় যাবা, যখন ওই গাড়িগুলো যাবে তখন তুমি সাইড করবা। আর যদি হ্যাঁ কোনো স্যাররা 4 রাস্তার মোড়ে বলে হ্যাঁ বামে যাও ঠাস করে, তখন তুমি পার হয়ে গেছো, ওই 4 রাস্তার মোড়টা পার হয়ে গেছো তোমার, তখন কি করবে, এখানে ট্রাফিক আছে, ওই জায়গায় রং করা যাবে না, তোমাকে সামনে যায় ইউটার্ন নিয়ে আবার আইসা তারপরে ঢুকতে হবে। কি ঠিক আছে? ঠিক আছে। এগুলা মানে মানতে হবে, এগুলা মানলে মনে করে যে তুমি ইনশাল্লাহ মানে একজন পাক্কা ড্রাইভার হয়ে যাবে। আসলে ড্রাইভারের পেশাটা হলো সম্পূর্ণ নিয়ম, নিয়ম যদি তুমি মানতে পারো এটাই সব কিছু। ঠিক আছে? চালানোর থেকে এটা নিয়মটা অনেক বেশি, নিয়মটা মানতে হবে, নিয়ম মানলে আশা করি কোনো সমস্যা হবে না। মাশাআল্লাহ খুব সুন্দর গাড়ি ড্রাইভ করছো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।